আমি তো বললাম আমি পরে আমি হচ্ছে সেটা দিয়ে আপাতত ঈদ করেন প্লিজ, আমার কথা শোনেন। আর আপনাদের সাথে টিএনজেড নিয়ে আপনারা কথা বলেন, তাহলে আমি কথা বন্ধ করে দিই। একটু কথা বলতে দেন না, একটু শেষ করো। তাহলে আমরা চলে যাই। আপনারা কি দেশের আইন হাতে তুলে নেবেন? হ্যাঁ, তাই তো বলছেন আপনারা। আপনি আমার কথা বলতে, আমার কথা তো শেষ করতে দিবেন। তা আপনারা যেভাবে কথা বলছেন এটা তো রাজপথ না। আবার কথা বলতেছেন আপনি কয়েকবার কথা বলছেন। না, আমি আর কোনো কথা শুনবো না। প্রথম কথাটা হলো আপাতত 2 কোটি টাকার যেটা ব্যবস্থা হচ্ছে, সেই 2 কোটি টাকা থেকে আপনার যেটুকু আছে পেমেন্ট দেওয়া হবে, আপনারা ঈদে বাড়ি যান। আমি 8 তারিখে সকাল 10টার সময় আমরা টিএনজেড ইস্যু নিয়ে আমরা যারা আছে তাদের নিয়ে বসে এটা সমাধানে যে কথাটা বলছি। আমি একটু সময় নিচ্ছি এই জন্য যে মাননীয় উপদেষ্টা মহোদয় 7 তারিখে দেশের বাইরে যাবেন। উনি আইএমও মিটিংয়ে যাচ্ছেন ইংল্যান্ডে। এরপরে উনি জেদ্দাতে আমাদের একটা এগ্রিমেন্ট সই করবেন। উনি 17 তারিখে দেশে ফিরবেন। আমি আশা করছি যে কথাটা বললাম, মে দিবসটা আমি অন্তত টিএনজেডের 50 জন শ্রমিকরা আমি আমন্ত্রণ জানাচ্ছি, যাতে ওখানে আমাদের চিফ অ্যাডভাইজার থাকবেন। ওখানে আপনারা হাসি মুখে আপনারা মে দিবস উদযাপন করবেন, শ্রমিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটা করবেন। আর একটা জিনিস হলো যে এখানে যারা আপনারা সমাবেশ করেছেন, আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এটাও ঠিক আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সলভ করেছি, শুধু এই একটা বিষয় সলভ হয়নি, এবং সেটা নিয়ে আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমি আশা করছি যে শ্রমিক নেতৃবৃন্দ আপনারা একটু দায়িত্ব নেন। ওনারা আমাদের কাস্টডিতে আছে। আপনারা ঈদ করতে পারছেন না, এর অর্থই না যে ওনারা কীভাবে ঈদ করে সেটা আমরা দেখে নিচ্ছি। ওনারাও ঈদ করতে পারবে না। আপনারা যদি ঈদ করতে না পারেন, ওনারাও করতে পারবে না। এটা আমার শেষ কথা। আমি আশা করছি যে আপনারা যে জিনিসটা আছে, আমি শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আপাতত আপনারা এই জিনিসটা যতক্ষণে সমাধান যেটুকু হয়ে যাচ্ছে, এরপরে ঈদের পরে যেহেতু এটা পার্মানেন্ট আমরা সমাধানে যাচ্ছি, প্রয়োজনে আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ করে দিতে হয়, সমস্ত দেনা পাওনা দিয়ে আমরা বন্ধ করে দিতে হবে যদি কোনো অপশন না থাকে। আর হলো ওনাদেরকে যতক্ষণে মালিকরা হাজির না করবে ততক্ষণে ওনারা আমাদের হেফাজতে থাকবে, এইটুকুই আমাদের সমাধান। আমাদের পরিশোধ করা হয়নি, সে কারণে আমরা এখানে অবস্থান করতেছি। গত 7 দিনের মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের কোনো কিছু সেভাবে আশ্বাস দেওয়া হয়নি বা পজিটিভ কোনো রেজাল্ট আসেনি, এবং আমরা একদিন মন্ত্রণালয়ের সামনে গেলেও সেটা পুলিশের সাথে সংঘর্ষ হয়। আমরা আজকের যে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের 2 কোটি টাকা দিবে, আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করতেছি। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা যে 3000 শ্রমিক আছি, আমাদের টাকা একজনের টাকা হলো 6,000 করে পড়ে, যে টাকা আমাদের দিতে চেয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা আগামী যতদিন আমাদের পাওনাদি পরিশোধ না হবে ততদিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি থাকবে, এবং আমরা অবশ্যই এবং আমরা আজকে রাত্রে এতদিন অবস্থান কর্মসূচি করছি, আজকের পরে আমরা কঠোর কর্মসূচি দেব। প্রয়োজন পড়লে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করব। সামনে যান।